ফুটন্ত গরম পানিতে মুসুরের ডাল বেটে দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। একদম ইউনিক রেসিপি। এই রেসিপিটা ফলো করে রাখতে পারেন। প্রথমে আমি মুসুরের ডাল দিয়ে দিলাম ব্লেন্ডার জাগে, আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। 2টা কাঁচামরিচ, 2টা গোটা রসুন দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। সামান্য এখন ময়দা, 1 চিমটি লবণ, হলুদের গুঁড়া দিয়ে কিন্তু ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে, কোনো তেলেরও ঝামেলা নেই। মুসুরের ডালে কিন্তু পারফেক্ট বড়ার এই রেসিপিটা গরম পানিতে ছেড়ে দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন। এখানে আমি পানিগুলো কিন্তু আগে ফুটিয়ে নিয়েছি। পানিগুলো ফুটিয়ে ওঠার পরে কিন্তু আমি বড়াগুলো এক এক করে বানিয়ে ছেড়ে দিলাম। আর বড়াগুলো কিন্তু গরম পানিতে ছেড়ে দেওয়ার পরে কিন্তু দেখতেছেন ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে। কোনো তেলে ভাজার কিন্তু ঝামেলাই নেই। এখন আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নেব। আবারও আমি এখানে রান্নার তেল দিয়ে সামান্যভাবে কিন্তু বড়াগুলো ভেজে নিব হালকা করে, যাতে এটাতে কোনো কাঁচা একটা যে এক্সট্রা গন্ধ থাকে সেটা না থাকে। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা, রসুন কোয়া, সামান্য আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে গোটা 2-3টে শুকনা মরিচ। রসুন মরিচ আমি কিন্তু একটু ভেজে নিলাম, নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি। আবারও একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে কিন্তু এখানে আমি পানি দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন মশলাগুলো কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন এটা থেকে তেল ছেড়ে দিবে তখনই দিয়ে দিচ্ছি এখানে আমি কচুরমুখী। কচুরমুখী দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে নেন, যে কেউ কিন্তু এটা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ পরিমাণে পানি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিলাম। যখনই ঝোলটা গাঢ় হয়ে এসেছে তখনই কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই বড়াগুলো। বড়াগুলো দেওয়ার পরে আবার একটু কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা ডালের বড়া, কিন্তু ঝোলটা কিন্তু একদম চুষে নিবে। চুষে নেওয়ার পরে আপনারা দেখতেই পারবেন, কারণ একদম টইটুম্বুর হয়ে যাবে বড়াগুলো। যেহেতু এটা কচুর মুখের রেসিপি, তাই একটু আমি টমেটো সস দিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যে কোনো টক থাকলে একটু অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। চুলাটা লো রেখে আমি এখন 2-3 মিনিট জাল করার পরে কিন্তু চুলাটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। এই রেসিপিটা একবার যে বানিয়ে খাবে সে কিন্তু বারবার এটা ট্রাই করতে যাবে, কারণ এতটাই মজার হয়। আপনারা না বানিয়ে নিলে হয়তো বিশ্বাসও করতে পারবেন না। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন বড়াগুলো কতটা টইটুম্বুর হয়েছে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।